দর্শক, আপনারা যারা টুরিস্ট ও ট্রাভেলার, যারা কিনা ইতিপূর্বে টাঙ্গুয়ার হাওয়ার পাশাপাশি টেকের ঘাটে ঘুরতে আসছেন কিংবা যারা এখন অব্দি আসেন নাই, তাদেরকে আমি এই সুনামগঞ্জ তথা হচ্ছে তাহিরপুরের একটা হিডেন সৌন্দর্য দেখাই। এই যে দেখতে পারতেছেন নদীটা, এইটার হচ্ছে একটু পিছনে যখন আমরা ছিলাম নৌকা দেখে এই জায়গার ভিউটা ভাই জাস্ট এক কথায় পুরো মাইন্ড ব্লোয়িং। আপনারা যারা কিনা ঘুরতে আসেন এই এলাকাতে সাধারণত আসেন যে টাঙ্গুয়ার হাওরের এই বিশাল জলরাশি কিংবা এখানকার যে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে সেখানে গোসল করা, পাশাপাশি আপনার হচ্ছে নীলাদ্রি লেক, টেকের ঘাট, শিমুল বাগান এবং হচ্ছে বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী, এই জায়গাগুলো ঘুরতে আসেন। কিন্তু এই জায়গাগুলোতে আসলে আপনারা আরো কি পরিমাণ হচ্ছে ন্যাচারাল বিউটি এনজয় করতে পারবেন। এবং বাংলাদেশের যে হচ্ছে একটা কোটেশন আছে যে বাংলাদেশকে বলা হয় হচ্ছে নদীমাতৃক দেশ, এবং এইখানে আসলে আপনি অ্যাকচুয়াল বাংলাদেশের নদীর যে হচ্ছে একটা আসল সৌন্দর্য এটা দেখতে পারবেন। আপনি যদি তাকান জাস্ট ভাই এক কথায় অ্যামেজিং। আপনি অন্যান্য অঞ্চলের যে নদীগুলো আছে লাইক আপনি যদি হচ্ছে ধরেন বরিশালে বাংলাদেশের সবচেয়ে বেশি নদী রয়েছে, কিন্তু এইরকম ভিউ ভাই আপনি কোটি টাকা দিয়ে হচ্ছে পাবেন না। এক পাশে হচ্ছে পাহাড়, যদিও পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যের। সবচেয়ে বেশি আফসোস হয় এই পাহাড়গুলোর জন্য, যখন এই দিকটাতে আসি বা ইভেন আমার বাড়ির থেকে হচ্ছে পাহাড় দেখা যায় মেঘালয়ের। হ্যাঁ, সো বাংলাদেশের সীমানা যেখানে এসে সেখান থেকে হচ্ছে এই মেঘালয় রাজ্যের পাহাড়গুলো শুরু হয়েছে। এত সুন্দর এই পাহাড়গুলা, আপনি খাগড়াছড়ি যান, রাঙামাটি কিংবা বান্দরবনের যে বাংলাদেশের পাহাড়গুলো আছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি সুন্দর হচ্ছে এই পাহাড়গুলা। জাস্ট এই পাহাড়গুলা যদি হচ্ছে বাংলাদেশের হইতো কোনোভাবে, হ্যাঁ, যখন হচ্ছে এটা সীমানা বন্টন হয়েছিল, ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যারা এখানে আসেন ইভেন আপনারাও বলবেন যে বাংলাদেশের মধ্যে তো ওয়ার্ল্ড এর মধ্যে একটা টপ ক্লাস পর্যটন এরিয়া হইতে পারতো এটা। হ্যাঁ, এত সুন্দর জায়গা। যদিও এই এলাকার যদি আপনার ফাইন্যান্সিয়াল ও ইকোনমিক দিকটা যদি বলি খুবই হচ্ছে রাফ, হ্যাঁ, এবং খুবই ডাউন আছে। যাতায়াত ব্যবস্থাও খুব বেশি ভালো না। আর যদি এটা আমার এলাকা, আমি তো জানি এই এলাকার অ্যাকচুয়াল বিষয়টা কি। হ্যাঁ, কিন্তু ভাই সৌন্দর্যের দিক থেকে এবং আমরা যে জেনারেশন আছি যারা কিনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই, টুরিস্টদের জন্য ভাই মন জুড়ানোর মতো একটা জায়গা। এক কথায় মাথা নষ্ট। আমার এলাকা, হ্যাঁ, এখানে বেড়ে ওঠা থেকে শুরু করে সবকিছু, তবু আমার চোখে ভাই এই জায়গাটা এত সুন্দর লাগতেছে। আপনাদের চোখে ভাই এর থেকে হাজারো গুণ বেশি সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আমি জাস্ট হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখাই। হ্যাঁ, কি সুন্দর ভাই। দুই পাশে হচ্ছে এইরকম গ্রামীণ বাড়ি, যে বাড়িগুলো হচ্ছে আপনার 6 মাস একদম পানির টইটুম্বর থাকে আর 6 মাস হচ্ছে আপনার একটু বেশি থাকে আর কি। হ্যাঁ, এবং দেখেন নদীর পার গেছে বাড়িগুলো কত সুন্দর, এবং এর পিছনে হচ্ছে পাহাড়। এরকম ভিউ যদি আপনি আপনার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ট্রলারে বসে বসে দেখেন, ভাই এর থেকে সেরা মোমেন্ট আর লাইফে কোনো কিছু হইতে পারে না। আপনি বাংলাদেশের অন্য যত জায়গায় যান না কেন, এই জায়গায় যদি আসেন এর স্পেশালিটি হচ্ছে এইটা। হ্যাঁ, এবং বর্তমান সময়ে এই টাঙ্গুয়ার হাওর তথা হচ্ছে টেকের ঘাট বাংলাদেশের সবচেয়ে হটস্পট ডেস্টিনেশন টুরিস্টদের জন্য। জাস্ট দেখেন।